2 বছর পর বিদেশ থেকে এসে 2 মেয়েকে সারপ্রাইজ দিল হচ্ছে গিয়ে বাবা। তো এইখানে দেখেন বিদেশি জিনিসপত্রগুলা মাশাআল্লাহ কত সুন্দর করে রাখা হয়েছে, এখনও গোছানো হয় নাই। 3 ফলটা কিন্তু অনেক মজা। তো এখানে আমার যা দেখাচ্ছিল, তো এখানে দেখেন হাঁড়ি পাতিল থেকে সব কিছু। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ। বিদেশ থেকে আসা মানেই দেখবেন সবার জন্য কিছু না কিছু নিয়ে আসা। আর এই যে দেখেন বিদেশি জিনিস দিয়ে মাশাআল্লাহ টেবিল ভর্তি। তো আপনাদের সাথে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। ভাইয়া 2 বছর পর আসছে। তো এখানে গোল্ডও ছিল, রান্নাঘরের জিনিসও ছিল, সবার জন্য জিনিস ছিল, কুকারেসের জিনিস ছিল, কসমেটিক্সের জিনিস ছিল, সব কিছুই ছিল। তো আপনি যদি আমার ভিডিওর সাথে এখনও থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর উনি হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া ও ওনাদের মধ্যে ভাইদের মধ্যে কিন্তু 3 নাম্বার, কিন্তু ভাই বোন সবার মধ্যে সবার ছোট আর কি ভাইয়া। তো ভাইয়া থাকে কাতার। তো কাতার থেকে ভাইয়া আসছে 2 বছর পর। তো এইখানে দেখেন ভাইয়ার সাথে কিন্তু ছোট আপার হাজব্যান্ড থাকে। তো ছোট আপার হাজব্যান্ড কিছু গোল্ড দিয়ে দিল। তো বড় মেয়েকে কানের দিল, আপাকে আবার দিল আংটি দিল। তো আপা আবার আমাকে দেখাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করি সবাই তো জানে, তো টুকটাক একটু ভিডিও করে সুন্দর মতো দেখাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার আগের চ্যানেলে অনেক আপুরে হয়তো বা দেখেছেন এই ভিডিওটা। তো যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা নতুন আপুরা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তো সেসব আপুদের জন্য আমার ভিডিওটা দেওয়া। আর আমি তো বলেছি যে যাই টুকটাক একটু ভিডিও আমার গ্যালারিতে আছে ওগুলাই দিচ্ছি। আর আমার চ্যানেলটার মধ্যে একটু সমস্যা হয়েছে ওই জন্যই। তো তাছাড়া এই যে দেখেন জিনিসগুলো দেখেন। আর হচ্ছে এখন অনেকেই বলবেন যদি 2 বছর পর সারপ্রাইজ দেয় তাহলে ফুলগুলা কিভাবে আসলো। তো মা তো অবশ্যই জানে, তো মা মানে মেয়েরা জানে না আর কি। তো তার জন্য এই যে আমার ভাগ্নিকে দিয়ে 2 মেয়ের জন্য 2টা ফুলের তোড়া এনে রেখে দিয়েছে। আর মানে ভাইয়ার জন্য আমার যা অনেক কিছু মজার মজার রান্না করেছে। তো ওগুলাও তো ভিডিও করেছিলাম বললাম না, ওগুলো আর শেয়ার করা হয় নাই। তো এই যে আমার যার জন্য এই যে এই মানে পাতিলের সেটটা নিয়ে আসছে, তো ঢাকনা সহকারে দেখিয়ে দিলাম। আর ছোট্ট কিউট একটা কড়াই নিয়ে আসছে। আর মেয়ের জন্য এখানে মেকআপ বক্স নিয়ে আসছে। সবার জন্য এই যে ঘড়ি নিয়ে আসছে। তো সবার জন্য ঘড়ি নিয়ে আসছে। আর ওদিকে হচ্ছে দেখেন চকলেট নিয়ে আসছে, খাবার দাবার অনেক কিছুই আলহামদুলিল্লাহ নিয়ে আসছে। ওই যে 2 মেয়ে দেখেন কত খুশি। তো আমার যা এখানে ঘড়িগুলো দেখাচ্ছিল, বলছিল তোমাদের যার যেটা পছন্দ ওটাই নাও, কারণ মানে সবার জন্যই তো নিয়ে আসছে তার জন্য। আর এই যে 3 মানে আমার যা আর 2 মেয়ের জন্য 3টা ব্যাগ নিয়ে আসছে, সরি 3টা না 4টা মনে হয় ব্যাগ নিয়ে আসছিল, লামিশা, মাহিরা এবং আমার যার জন্য আর কি। আমরা তো এখানে সবাই ছিলাম। আর এয়ার ফ্রাই নিয়ে আসছে, তারপর হচ্ছে গিয়ে কি বলে চামচ নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে, শ্যাম্পু, কন্ডিশনার, তারপর আমার যার জন্য ক্রিম, তারপর হচ্ছে চকলেট, অনেক কিছুই নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং ভাইয়ার জন্য, আমাদের পুরো পরিবারটার জন্য। আর লামিশা মাহিরা দেখেন কত খুশি বাবাকে পেয়ে। তো মাহিরা তো একেবারেই সারপ্রাইজ হয়ে গেছে। আচ্ছা লামিশা তো আচ্ছা একটু বড়, আর মাহিরা তো খুবই ছোট। আস্তে আস্তে সব কিছু ভাইয়া খুলে নিতেছে। তারপর আমরা সবাই এখানে ছিলাম আর দেখছিলাম। এখানে দুধের প্যাকেটও আছে, কফি, অনেক কিছুই ছিল। তো এই তো তারপর হচ্ছে আমরা এখানে কোকাকোলা খেয়েছিলাম। আর সব কিছু কিন্তু আনলেই হয় না, একজন মানুষ বিদেশ থেকে আসে মানে কত কিনে আসবে, সবার জন্যই তো একটু একটু করে আনতে হয়। আর একজন মানুষ কত আনবে, সবাইকে একটু একটু দিতে দিতে দেখবেন অনেক কিছু দেওয়া হয়ে যায়। আর এখানে 2 লিটারের একটা কোকাকোলা ছিল। তো কোকাকোলা ছিল সেটা আবার আমরা খেয়ে নিয়েছি, অনেক গরম ছিল,
গরমের মাঝে ঠান্ডাটা ভালোই লাগছিল। ও আচ্ছা, লামিশা মাহিরার জন্য আবার জুতাও কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো সব কিছু আবার আমার যা এখন গুছিয়ে টুছিয়ে নেবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু এগুলা খোলা হয়েছিল। তো সব কিছু গুছিয়ে নেবে, এগুলা গুছাতেও কিন্তু অনেক সময় লাগে, কারণ আপনাদের ভাইয়াও তো আসে যে আপনাদের ভাইয়াকে গিয়ে আনতে হয়, এগুলা এনে গোছাতে হয়, রান্না বান্না অনেক ঝামেলা থাকে। আচ্ছা, আপনাদেরকে তো অনেক বিদেশি জিনিস দেখালাম এবং ভাইয়া সবাইকে নিয়ে কথা বললাম। আর এখন হচ্ছে আমি আমার রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার আপুরা আমার রান্নাবান্নাগুলো এবং কাজকর্মগুলো অনেক পছন্দ করেন। আমি ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে সলিড মাংস খুলে নিলাম, কারণ আমাদের বাসায় একজন আসতেছে আর কি। তো ভাইগনা আসবে, তো ভাইগনার জন্য তাড়াতাড়ি করে আমি নুডলস বসাচ্ছি। তো ইবানিকে আমি আনতে যাইতাম, তো তারপর জানার পর সাথে সাথে আমি বাবুকে ফোন দিয়েছি যে বাবু, আমি তো ওদেরকে আনতে যাইতে পারবো না, তুই বাসায় থাকলে ওদেরকে দিয়ে যা। তো বাবু আবার ওদেরকে নিয়ে আসছে। আর এই ফাঁকে আমি আগেই মাংসটা আমি খুলে নিয়েছি, তারপর ডিম সিদ্ধ বসালাম, মাংসটা সিদ্ধ বসালাম, এদিকে হচ্ছে আমি ওই যে চাউমিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পাশাপাশি আমি যে যতটুকু কাটাকাটি করার, তো ওগুলোও আবার কাটাকাটি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে চাউমিনটা সিদ্ধ হওয়ার পর আমি ভালোভাবে একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মটরের পানি আবার শেষ হয়ে গেছিলো, তো আম্মা আবার মটরটা ছেড়ে দিছে। এখন আবার আমি কি করব, পানি দিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে না ওই যে একটার সাথে একটা লেগে যায় না। তারপর হচ্ছে আমি এখানে কিছুটা সয়াবিন তেল আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। অনেক সময় দেখবেন চাউমিন বা পাস্তা লবণ হইতেই চায় না, আমার তো একেবারে হইতেই চায় না। আবার বিশেষ করে আমি লবণটা আবার একটু কম খাই, তার জন্যই সমস্যা হয়। তো এখানে অল্প করে একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিব। এতে করে না চাউমিনটা খুব সুন্দরভাবে লবণটা হয়ে যায়। আবার যখন মশলা কষাবো ভাজবো তখন তো আবারও লবণ দিব। তো ওই আন্দাজেই দিলাম আর কি। এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আবার একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তারপরে এখানে আমি যে সলিড মাংসগুলো সিদ্ধ করলাম ওগুলাকে আবার একটু ছোট ছোট করে আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি যে ওই যে চাউমিনটার সাথে মশলাটা ছিল সেটা দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিলাম। এতে করে না একটু ঝাল ঝাল হবে, বেশি ভালো লাগে। কাঁচামরিচ তো অবশ্যই দিব। তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ওই গোড়ামরিচটা দিলে না মুখে পড়ে না, আর কাঁচামরিচটা বেশি একসাথে দিলে মুখে পড়ে। তো সবাই তো আর ঝালটা এত একটা পছন্দ করে না। আমার এই যে এখানে আর কি ঝাল বেশি একটা পছন্দ করে না, সবাই খুব কম পছন্দ করে। এদিকে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা বরাবরই আমার অনেক বেশি পছন্দ, আপনারা তো অবশ্যই জানেন। আমি এখানে 2টা ডিম গ্রেট করে দিয়ে দিলাম। তো গ্রেট করে দিলেও ভালো লাগে, আবার ভেঙে মশলার সাথে দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমি একবার না এক এক রকম করে করি, তো যখন যেভাবে করি ওভাবে তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে একটু সস দিয়ে পরিবেশন করলাম। তো প্রথম তো ভাইগনাকে দিয়েই দিলাম, তারপর হচ্ছে বাবু আসছে, বাবুকে দিলাম আর কি এখন। তারপর আমি এখানে মালাই চা বানাবো, অনেক দিন পর মালাই চা বানাচ্ছি। তো লিগারের জন্য আমি পানি দিলাম, দিয়ে চা পাতা দিলাম, সিদ্ধ হতে থাক। ওদের দুজনের জন্য আমি একটু মালাই চাটা বানিয়ে নিব। এখানে হচ্ছে 2টা কাপ নিলাম আর লেক্সাস বিস্কুট দিলাম। তো দেওয়ার পর কাপটা না এই ট্রের মধ্যে জায়গা হচ্ছিল না, আচ্ছা ম্যানেজ করে নিয়েছি। এখানে গুঁড়া দুধ আর চিনিটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিলাম। তো দিয়ে আমি মিশিয়ে নিলাম। ওদিকে লিগার হচ্ছে, আর এখানে মালাইটাকে আমি একটু মিশিয়ে নিলাম। 2টা কাপের মধ্যে মালাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকটা মালাই ছিল, তো মালাইটা 2টা কাপেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ওই যে লিগারটা করে নিয়েছি, তো ওই লিগারটা আমি এখানে দুধ চিনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
আমার মতো আমার অনেক আপুরা আছে চা পাগল। তো ওই আর কি ওই আপুরা কিন্তু চায়ের যে পাটটা থাকে ভিডিওর মধ্যে খুব পছন্দ করেন। এখন ওই যে আমি মালাইটা রাখলাম না, ওই মালাইটার মধ্যে আমি ওই যে দুধ চাটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই চাটা গরুর দুধ দিয়েও করা যায়, আবার গুঁড়া দুধ দিয়েও করা যায়। এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আর কি। তো আমার কাছে মনে হয় কি গুঁড়া দুধ দিয়ে করে মালাই দিয়ে খেতে মনে হয় বেশি ভালো লাগে। আমার কাছে নিজস্ব একটা মতামত আছে না, ওটা আর কি। তো চাটা দিয়ে তারপর অনেক মানে ওই যে নাস্তা এগুলো রেডি করলাম না সবার জন্য। তো অফ ক্যামেরায় কিন্তু সবাইকে দিয়েছি। তো অনেকগুলা ধোয়াধুয়ি ছিল, সব কিছু ধুয়ে তো টেবিলটা পরিষ্কার করলাম, সিঙ্ক পরিষ্কার করলাম, চুলা পরিষ্কার করলাম, করার পর এইখানে কাঁঠালের বিচিগুলা নিয়ে আবার বস। একজন গৃহিণী যে কত কাজ থাকে, তো এই বিচিগুলা সারাদিন ধরে ভিজানো ছিল। তো এইগুলা মানে পরিষ্কার করব করে করা হচ্ছে না। তো অনেক আপুরাই দেখবেন কি কাঁঠালের বিচি পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো এভাবে কিন্তু ঘষে ঘষে করে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো আমি কিন্তু এই বাটনাটা আনার পর বাটনার মধ্যেই কাঁঠালের বিচি পরিষ্কার করি। তো এভাবে কিন্তু আপনারাও পরিষ্কার করে নিতে পারবেন আর কি, যাদের বাটনা আছে। তো এই যে দেখেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আরও যদি ঘষি আরও পরিষ্কার হবে। তো এখন যতটুকু করে নিলাম, তো এতটুকু দিয়ে কিন্তু খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এখন আমি কি করব, গরম পানির মধ্যে 2-3টা বলক আনিয়ে তারপর চালনির মধ্যে ছেঁকে পানিটা ঝরাইয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি যখন খুশি তখন আবার রান্না করতে পারবো। এদিকে দেখেন কাজ করতে করতে কারেন্ট চলে গেছে। তো আগে যে বিচিগুলা ছিল ওগুলা নিলাম, তো নিয়ে এখন আমি এইগুলাও রেখে দিয়েছি। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।